যতগুলো জলপাইয়ের আচার আছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই আচারটাই সবথেকে সেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ভীষণ মজাদার টকঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা তৈরি করে দেখাবো, যেটা খেতে এতটাই মজার হবে খাওয়ার পরে মনে হবে আগে কেন বানাইনি। আশা করছি মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আচার তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 1.5 কেজি জলপাই নিয়েছি। চেষ্টা করবেন জলপাইগুলো যেন নরম না হয়ে যায়, এরকম শক্ত থাকতে হবে, তাহলে এই আচারটা ভালো হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা জলপাই নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এভাবে জলপাইয়ের গাটা একটু কেটে দিচ্ছি। চেষ্টা করবেন আটি পর্যন্ত ঠেকিয়ে এভাবে করে একেবারে কুচি করে জলপাইটাকে এভাবে কেটে নিতে। এতে করে আচারের মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে জলপাইয়ের মধ্যে আর খেতেও ভালো লাগবে। এক পাশটা হয়ে গেলে অপর পাশটাও আমি এভাবে করে নিচ্ছি। আমি আপনাদেরকে ছুরি দিয়ে করে দেখাচ্ছি, তবে আমি এটা বটি দিয়ে করেছিলাম। এতে করে আমার কাছে মনে হয়েছে এটা আরও সুন্দরভাবে করা যাচ্ছে। এই তো এভাবে করে আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। আচার তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিয়েছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, সাথে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো আস্ত ধনিয়া, দিয়ে নিয়েছি প্রায় 2টার মতো শুকনা মরিচ, সাথে নিয়েছি প্রায় 3-4 টুকরার মতো দারুচিনি আর 4-5টার মতো ছোট এলাচ। এখানে আমি হাফ চা চামচের মতো মিষ্টি জিরা বা মৌরি দিয়েছি, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবারে সবগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে তারপর গুঁড়ো করে নেব। একেবারে মিহি করা যাবে না, একটু আধা ভাঙা করে এটা গুঁড়ো করে নিতে হবে। আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে সে পর্যায়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 2-3টার মতো শুকনা মরিচ একটু ভেঙে নিয়েছি, 2-3 টুকরা দারুচিনি আর 2-3টা ছোট এলাচ। একটু ভেজে নেব। পাঁচফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো আর সাদা সরিষা মিশিয়ে বেটে নিয়েছি। আপনারা যদি এখানে কালো সরিষাটা ব্যবহার করেন তাহলে এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা দেবেন। এবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন মরিচের গুঁড়াটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব হোয়াইট ভিনেগার। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। চেষ্টা করবেন আচার তৈরিতে ভিনেগারটা ব্যবহার করতে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। ভিনেগারটা দেওয়ার পরপরই দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে। একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। এ পর্যায়ে আমি চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি জলপাইয়ের জন্য মোট 2 কাপ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে চান সে অনুযায়ী। এবারে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব।
আর এই পর্যায়ে আমি চুলার জালটা লোতে রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি। এই তো জলপাইটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। হালকা হাতে এটাকে আমি দুলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে জলপাইগুলো বেশ খানিকটা নরম রয়েছে। এবারে আমি আগে থেকে যে মশলাটা আধা ভাঙা করে রেখেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করেছি, তবে সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। বিট লবণ দিলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। আবারও এটাকে 6-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আচারের জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা চেক করে দেখছি, এই তো জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে বাকি যে আচারের মশলাটা ছিল সেই মশলাটা এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে চুলার জালটা আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নেব। এই আচারটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলার জালটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি আরও 6-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। 6-7 মিনিট পর আচারটা হয়ে এসেছে। দেখুন দর্শক, শিরাটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আচারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের মধ্যে রেখে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি প্রায় 2 ঘন্টা পর আচারটাকে দেখাচ্ছি। এই তো দর্শক দেখুন, আচারটা এ পর্যায়ে বেশ খানিকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর শিরাটা অনেকটাই টেনে নিয়েছে। আপনারা যদি শিরাটা একটু বেশি রাখতে চান তাহলে আরেকটু আগেই এটা চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। এটা আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় যে কোনো এয়ারটাইট বয়মে ভরে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রাখলে এটা সারা বছর ভালো থাকবে। এটা আপনারা এমনি এমনি খেতে পারেন, সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে অসম্ভব মজা লাগবে। দেখুন দর্শক, আমি ভেঙে দেখাচ্ছি যে জলপাইটা কতটা সফট আর জুসি হয়েছে। ভেতরে রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আমার চ্যানেলে আরও বেশ কিছু আচারের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।